রেডি। আসসালামু আলাইকুম। আমার হাতে যে ব্যাটটি দেখতে পাচ্ছেন, বলেন তো, গেস করেন এই ব্যাটটা কোথায় যেতে পারে। এই ব্যাটটা যাবে চট্টগ্রামে। চট্টগ্রামে কার কাছে যাবে জানেন? সম্ভবত কয়েকদিন আগে জানছেন যে 130+ গতিকুল ছিল, নাইম নাম। তো ছোট ভাইয়ের কাছে এই ব্যাটটি চলে যাবে। তো ভাইয়া বলছিল যে ভাইয়া আমাকে একটা ব্যাট দিবেন যেটা 990 গ্রামের মধ্যে হবে। যথেষ্ট চেষ্টা করছি 990 গ্রাম রাখার জন্য। আর ব্যাটের হ্যান্ডেলটা একটু মানে চিকন, বেশি চিকনও দিয়ে নেই, আবার বেশি মোটাও দিয়ে নেই, মানে মিডিয়াম সাইজে রাখছি যেন কমফোর্ট ফিল করে। আর এখানে প্লাস মাইনাসের হালকা কাজ করে দিছি, পুরাটা দিয়ে নেই, কারণ সে বারবার বলতেছিল ভাই প্লাস মাইনাস বাইরে দিয়ে, যার কারণে এরকম দেওয়ার চেষ্টা করছি। আর আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন, খেয়াল করলে বুঝতে পারবেন এটার মধ্যে একটা কষ্টে পুরাটা পেঁচানো। তো ও বললো যে মাঝে মাঝে ওরা 1 পেসো খেলে, 2 পেসো খেলে, আবার 3 পেসো খেলে ভারী বল, যেহেতু চট্টগ্রামের দিকে। তাই নর্মাল টেনিসের উপরে আমি একটা পুরো কষ্টে পেঁচায় দেখাইতেছি যে নাইম ছোট ভাই, আশা করি যে বাংলাদেশ ন্যাশনাল টিমে চান্স হোক বা সে সুযোগ পাক, দেশের জন্য ভালো কিছু করুক, এই দোয়া রইল। পাশাপাশি ট্যাপ টেনিস খেলতেছে, যাই হোক। আমি 5টা দেখাই, 5টা দেখাই। তো আশা করি নাইম ভাই তোমার ব্যাটটা অনেক পছন্দ হবে, আর যথেষ্ট চেষ্টা করছি সুন্দর করে পলিশ টলিশ করে দেওয়ার জন্য। আশা করি পছন্দ হবে। আসসালামু আলাইকুম। আর শুধু এই ব্যাট না, ব্যাটের সাথে বলতে ভুলে গেছি, ক্যাপ নিবে, ক্যাপ। তারপরে হলো ব্যাটের যে কভার, এই কভার আসলে তার বড় ভাইরা আমার কোম্পানি থেকে নিতেছে তারে গিফট দেওয়ার জন্য। তো তার বড় ভাই যারা, তারাও আমার পরিচিত। আর আমার পক্ষ থেকে তারে আমার কোম্পানির একটা ক্যাপ এবং আমার কোম্পানির একটা ব্যাট কভার তারে গিফট করলাম, কারণ যেহেতু ভালো পেস আছে তার বলে 130+, সে এটা আসলে দাবিদার, যার কারণে আমার পক্ষ থেকে তারে গিফট করলাম। আশা করি সে ন্যাশনাল টিমে অতি দ্রুত সুযোগ পাক এবং দেশের জন্য ভালো কিছু করুক। আসসালামু আলাইকুম।